এইখান থেকে গেছে, এখান থেকে পরে আবার এখান থেকে করেছে। এখানে 3টা মনে হয় গুলি আমার এখানে আমার মনে হয়। বৃহস্পতিবার ভোরে খুলনার বটিয়াঘাটার লবণচোরা থানাধীন কৃষ্ণনগরের শাহজালাল নগর রেল ক্রসিং এলাকায় ঘটে এই রোমহর্ষক ঘটনা। ভোর 6:30 থেকে 7টার দিকে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের বসতঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন ওই পরিবারের 4 সদস্য। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় 6 জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে গুলি চালায়। সকালে শুনেছি বলে 6 জন ঢুকেছে বাসার ভিতর, ছোট দাওয়ার নাম ধরে রাশেদ ডাকতে রাখতে ঢুকে দরজা খুলে ওই রুমে ঢুকেছে, আব্বুর রুমে ঢুকে আব্বুর হাতে গুলি মারিছে, বাম পাশে মার বুকে মারিছে। সেই গুলির আওয়াজ পেয়ে আমার যা ছোট যা বেরোলে ওর পায়ে গুলি মারিছে। আর আমার দেওর শুনে দৌড়ে চলে গেছে, ওর মাজায় গুলি মারে ওরা ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে চলে গেছে। স্থানীয়রা জানান এই হামলার নেপথ্যে রয়েছে বিয়ে ও পূর্বশত্রুতা। পরিবারের কর্তা কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল 3 বছর আগে মাদকের একটি মামলায় কারাগারে যান। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ইমরানের বাড়িতে যাতায়াত শুরু করেন রাশিদুল এবং ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। 6 মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে ফাহিমা তাকে ডিভোর্স দিয়ে গত ডিসেম্বরে রাশিদুলকে বিয়ে করে এই সংসারে আসেন। ফাহিমা খাতুন নিজেই ইমরানের নামে অভিযোগ করেছেন। ইমরান মারছে, আমি নিজের চোখে দেখছি ইমরান এসে মারছে। ইমরানকে? হ্যালো, ইমরান যাইছে নুরুজিমের বন্ধু ইমরান, আপনার বি কোম্পানির লোক। পরিবারের অভিযোগ, আগের স্বামী ইমরান ক্ষুব্ধ হয়েই প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আগে থেকেই এই পরিবারটিকে জীবননাশের হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। ইমরান হচ্ছে মেন, আমার ছেলেকে আমার ছেলে বিয়ে করছে, সেই ছেলের তো সে মেয়ের তো ছেড়ে দিছে, মেয়ে ছেড়ে দিছে তাকে। আমার ছেলে বিয়ে করছে, সাংসারিক করতেছে, তারা ঘর করতেছে। এই অবস্থায় এসে এই ঘুমন্ত অবস্থায় তারা এই পরিবারের 4টি লোককে গুলি করছে। বিষয়টা হচ্ছে যে ওই যে আপনার আমার ওই পুতির বউকে সংক্রান্ত করে এই গুলিটা করেছে আর কি। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হামলায় কাজী আনিসুরের ঘাড়ে 3টি, ছেলে রাইসুলের পায়ে 1টি, স্ত্রী রাঞ্জুয়ারার বুকে 2টি এবং পুত্রবধূ ফাহিমার পায়ে 1টি গুলি লেগেছে। হাসপাতালের সরকারি রেজিস্ট্রার ডাক্তার লক্ষিন্দর কুমার দে জানিয়েছেন, চিকিৎসাধীন 4 জনের মধ্যে রাঞ্জুয়ারা ও ফাহিমার গায়ের গুলি বের করতে না পারায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।